আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান নারী ক্রিকেট দলের যেই ব্যাটিং লাইন আপের যে অবস্থা তাতে আপনি একটা প্রশ্ন করতেই পারেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটারটা কই? আপনার এই প্রশ্নটা অমূলক, অযৌক্তিক কিংবা অপ্রাসঙ্গিক কোনো কিছুই হবে না। অন্তত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বশেষ 3 সিরিজ সেই কথাই বলছে। বাংলাদেশ সর্বশেষ 3টা সিরিজ খেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3টা সিরিজ বলতে ফরওয়ার্ড ওয়াইজ 3টা সিরিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে, টি-20 সিরিজ খেলেছে এবং বর্তমানে ইন্ডিয়ার বিপক্ষে টি-20 সিরিজ খেলছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেখানে 3টা ম্যাচেই 100 রান পেরোতে পারেনি বাংলাদেশ। ফলাফল হিসেবে প্রথমবারের মতো ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছে টাইগার্সরা। টি-20তে ব্যাটিংয়ের কিছুটা উন্নতি পড়লেও সেটা চোখে পড়ার মতো এমন কিছু ছিল না। ফলাফল হিসেবে আরও একটা হোয়াইট ওয়াশের লজ্জা এসেছিল টি-20 ক্রিকেটেও। 2টা সিরিজেই হোয়াইট ওয়াশ পেয়েছিল বাংলাদেশ এবং সেখানে ব্যাটারদের খুবই বিবর্ণ, বিচ্ছন্ন অবস্থা ছিল। ইন্ডিয়ার বিপক্ষে চলমান 5 ম্যাচের টি-20 সিরিজেও একই অবস্থার দেখা মিলেছে। প্রথম 3 ম্যাচের 3টি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে সেখানে সিরিজ হারিয়েছে এবং হোয়াইট ওয়াশের আরেকটা লজ্জা পাওয়ার শঙ্কায় রয়েছে। এবং এই 3 ম্যাচে যদি দেখেন, সেক্ষেত্রে প্রথম ম্যাচে বাংলাদেশ খুব সম্ভবত 80 বা 85, 90 ঘরের মতো একটা স্কোর করেছিল। দ্বিতীয় ম্যাচে সেটা 120 করেছিল। তৃতীয় ম্যাচে এসে কমে গিয়েছিল আরও 118, এরকম একটা স্কোর ছিল। এবং এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে 3টা ম্যাচ, টি-20তে 3টা ম্যাচ এবং ইন্ডিয়ার বিপক্ষে টি-20তে 3টা ম্যাচ, এই 9টা ম্যাচের ব্যাটিং লাইন আপের যদি তাকানো যায়, সেক্ষেত্রে বাংলাদেশের একজন ব্যাটারের প্রতিচ্ছবি ফুটে উঠবে বা একজন ব্যাটারের পারফরমেন্সই দেখা যাবে, সেটা হচ্ছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বাদে বাকিদের অবস্থা ছিল খুবই বিবর্ণ, বিভৎস। নিজেদেরকে মেলে ধরতে পারেনি কোনো ব্যাটার, টপ অর্ডার, মিডল অর্ডার কি লোয়ার অর্ডার, কোনো ব্যাটারই সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। একমাত্র নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরেছিল, দলের মান সম্মান রক্ষা করেছিল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই সিরিজগুলো দেখলে এই প্রশ্নটা এখন আর অমূলক কিংবা অবান্তর কোনো কিছুই নয়। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটারটা কই? বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার কই, এই প্রশ্নটা কি বিসিবির মাথায় আছে? তারা কি এটা নিয়ে চিন্তা করছে? বা একজন ব্যাটার তৈরি করার জন্য বিসিবি আসলে করছেটা কি, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। প্রিয় দর্শক, বিসিবির কর্মকাণ্ড কিংবা বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান পারফরমেন্স আপনাদের কাছে কি মনে হচ্ছে জানিয়ে দিতে পারেন কমেন্টস করে।